হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্স নিয়েছো, তোমাদের জন্য কিন্তু আজকে সিলেবাস এবং কি পেপার পড়তে হবে, কিভাবে কি পড়বে, যাবতীয় যা বিষয় নিয়ে আলোচনা করব। এবং একইভাবে তোমাদের ব্যাচ আমি স্টার্ট করতে যাচ্ছি 1 অগস্ট থেকে। 2025-এর ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ফিজ হচ্ছে 450 রুপিস পার মান্থ। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা লাইভ ক্লাস হয় এবং লাইভ ক্লাস মিস হয়ে গেলেও রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল আছে, সেই ক্ষেত্রে রেকর্ডেড ক্লাসও পরে করে নিতে পারো। এবং তার সাথে তোমাদের সমস্ত পেপারগুলো গাইড করে দেওয়া হবে, ইভেন অ্যাসাইনমেন্ট পর্যন্ত কিন্তু করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে যারা পড়তে চাও ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। সিইউ এর সবথেকে বেশি রেপুটেটেড চ্যানেল, সবথেকে টপ সাবস্ক্রাইবার্স এবং টপ স্টুডেন্টসের দিক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা এক্সিস্ট করে, এবং যেখানে আমি শুধুমাত্র লিটারেচার নিয়েই কিন্তু ভিডিও করি। ফলে যারা পড়তে চাও ডেফিনেটলি যোগাযোগ করতে পারো, বা সিনিয়রদের আমার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো। আমি 5 বছর সাজেশন দিচ্ছি, কোনো বছর কিন্তু সাজেশন ফ্লপ যায়নি। সিইউ এর ইংলিশ লিটারেচার নিয়ে প্রথম চ্যানেল এবং নাম্বার 1 চ্যানেল। দেখো, তোমাদের কি পেপার পড়তে হবে আগে একটু বুঝিয়ে দিই। ফার্স্ট সেমিস্টারে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এবারে থাকবে মেজর পেপার। মেজরে যে পেপার থাকবে সেই পেপারের নাম হবে ডিএসসি পেপার, বা অনেকে ডিএসসিসি বলে। তো এই ডিএসসি বা ডিএসসিসি পেপার এটা হচ্ছে তোমার মেন কোর পেপার, অনার্সের পেপার, ঠিক আছে, মেজর পেপার। তারপরে তোমার একটা মাইনর পেপার থাকবে M1 M2। এরপরে থাকবে তোমার আইডিসি পেপার। এরপরে থাকবে তোমার এইসি কম্পালসারি পেপার, এছাড়া এসিসি পেপার, এবং দুটো সিভ্যাক পেপার তোমায় কিন্তু পড়তে হবে। দুটো সিভ্যাকের মধ্যে কি আছে, একটা কনস্টিটিউশনাল ভ্যালুজ আছে আর একটা ইএনভিএস আছে। এছাড়া তোমাদের কলেজেতে দেখতে হবে সামার ইন্টার্নশিপ করানো হয়, তো সেই ক্ষেত্রে সামার ইন্টার্নশিপ কিন্তু করতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে পেপার বেসিক্যালি। এবারে পেপারের মধ্যে কি থাকবে সেগুলো একটু বলে দিই। দেখো, সর্বপ্রথম তোমাদের যে পেপারটা থাকবে সেই পেপারটা হচ্ছে বেসিক্যালি ডিএসসি পেপার, এটাই তোমার অনার্সের পেপার। ফার্স্ট সেমিস্টারে তোমায় কিন্তু ডিএসসি 1 পড়তে হবে, একটাই অনার্সের পেপার পড়তে হবে। সেকেন্ড সেমিস্টারেও একটা পড়তে হবে, থার্ড সেমিস্টারে দুটো, ফোর্থ সেমিস্টারে 4টে। এরপর থেকে 4টে করেই কিন্তু পেপার পড়তে হবে, যতগুলো সেমিস্টার পড়বে টিল সেমিস্টার 8, ঠিক আছে। সেমিস্টার 6-এর পরে একটা লিভ নেওয়ার অপশান থাকবে, সেই ক্ষেত্রে তোমার মেজরের ডিগ্রি শো করবে। তুমি যদি সেমিস্টার 8 অবধি কমপ্লিট করো, তুমি কিন্তু অনার্সের ডিগ্রি পাবে, এবং ভালো নাম্বার থাকলে অনার্স উইথ রিসার্চ পেয়ে যাবে, এবং ডিরেক্টলি রিসার্চ করার কিন্তু সুযোগ পেয়ে যাবে। ফলে ভালো করে সেমিস্টারগুলো নাম্বার ক্যারি করতে হবে, তার জন্যই বলতে গেলে ভালো করে পড়তে হবে। অনার্সের জন্য ইংলিশ অনার্সে প্রচুর লিখে প্র্যাকটিস করতে হয়, এবং প্রপার গাইডেন্সের প্রয়োজন পড়ে, ঠিক আছে। ইংলিশ অনার্স কিন্তু তুলনামূলকভাবে একটু ডিফিকাল্ট। ফার্স্ট দুটো সেমিস্টার অনেকটাই ইজি, তবে থার্ড ফোর্থ থেকে ডিফিকাল্ট হওয়া কিন্তু শুরু করবে। তার জন্য প্রপার ভালো টিচারের কাছে পড়া কিন্তু খুবই জরুরি, ঠিক আছে। দেখো, সর্বপ্রথম সেমিস্টার 1-এ যে আমাদের পড়তে হবে, কি পড়তে হয় সেমিস্টার 1-এ যদি দেখো, তাহলে আমাদের কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে হবে এবং কিছু কবিতা পড়তে হবে। এবার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নাম শুনে ভাবছে ইতিহাস পড়তে হবে নাকি, না, ইতিহাস নয়, ইংরাজি সাহিত্যের ইতিহাস পড়তে হবে। তাও কোথা থেকে কোথা, না এলিজাবেথিয়ান থেকে মডার্ন টাইম পিরিয়ড, এইটুকু জাস্ট টাইম পিরিয়ডের মধ্যে পড়তে হবে, পুরো নয় কিন্তু। এলিজাবেথিয়ান 16th সেঞ্চুরি থেকে মডার্ন সেঞ্চুরি, লেট 19th সেঞ্চুরি অবধি কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে। এইটুকু টাইম পিরিয়ডেতে বিভিন্ন রাইটারদের পড়তে হবে, মেনলি আমাদের পোয়েটদেরকে পড়বো। যেরকম আমরা এলিজাবেথিয়ান সনেটিয়ার্সদেরকে পড়বো, রোম্যান্টিক পোয়েটসদেরকে পড়বো, ভিক্টোরিয়ান পোয়েটসদেরকে পড়বো, মডার্ন পোয়েটসদেরকে পড়বো, ঠিক আছে। এরকমভাবে পোয়েটদের সম্পর্কে জানতে হবে, যে সমস্ত ব্রিটিশ পোয়েটরা ছিলেন তাদেরকে পড়তে হবে। এবং সেখানে আমি যা সাজেশন দেব, তোমাদের সাজেশনের একটাও কোনো বাইরে ফ্লপ করবে না। সিনিয়রদের জিজ্ঞাসা করে নিতে পারো, খুব কনসাইজলি পড়িয়ে দেওয়া হবে, এবং অ্যাসাইনমেন্ট অবধি তোমাদের যা থাকবে সব কিছু ধরে করিয়ে দেওয়া হবে, যার যা ডাউট থাকবে সব কিছু বলে দেওয়া হবে। আচ্ছা, কবিতা যে থাকবে এখানে দেখো, এতগুলো কবিতা কি পড়তে হবে না, এখানেও কনসাইজ করা যাবে। কি থাকবে দেখো, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73 থাকবে। এছাড়া থাকবে জন ডানের কবিতা দ্য সানরাইজিং কবিতা, জন কিটসের টু অটম কবিতা, ডব্লিউ.বি. ইয়েটসের দ্য সেকেন্ড কামিং, এবং টেড হিউজের ক্রোজ ফল কবিতা। এবার এই এতগুলো কবিতা থাকলেও 5টা কবিতার মধ্যে আমাদের লিখতে হবে কত নাম্বারের
আমাদের লিখতে হবে এখান থেকে 15 মার্কসের কিন্তু 3টে, এবং একইভাবে 5-এরও লিখতে হবে, 5-এর লিখতে হবে 2টো। তাহলে কত নাম্বার হয়ে গেল? 5 3 15 3 45 এবং 5 2 10, অর্থাৎ 55 নাম্বার হলো। কিন্তু আমাদের তো পরীক্ষা হবে 75 মার্কসের, বাকি কোথায় গেল নাম্বার? বাকি থাকবে হিস্ট্রি থেকে। হিস্ট্রি থেকে কেমন কি থাকবে? হিস্ট্রি থেকে 15 নাম্বারের একটা লিখতে হবে এবং 5 নাম্বারের কিন্তু একটা লিখতে হবে, অর্থাৎ হিস্ট্রি থেকে থাকবে টোটাল 20 মার্কস এবং বাকি পোয়েট্রি থেকে থাকবে কিন্তু 55 মার্কস। টোটাল কিন্তু 75 মার্কসের কিন্তু আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, আশা করি প্যাটার্নটা বুঝতে পেরেছো। এবারে খুব কনসাইজ করে পড়া যায়, কবিতাগুলোর মধ্যে দেখতে হবে, সব কবিতাগুলো থেকেই থাকবে। তুমি যে কোনো 3টে কবিতা খুব ভালো করে নাও এবং একটা কবিতা ওভারঅল মোটামুটি দেখে রাখলেই হবে। তবে বলবো, রেকমেন্ড করব সমস্ত কবিতাগুলো পড়ার জন্য। সেক্ষেত্রে তোমারই ইমপ্রুভমেন্ট হবে। আমি প্রত্যেকটা কবিতা পড়িয়ে দেবো, নোটস পড়িয়ে দেবো, ইভেন নোটসগুলো ধরে পড়িয়ে দেবো। ঠিক আছে, 450 ফিজের মধ্যে তোমাদের টেক্সট পড়িয়ে, নোট পড়িয়ে, সমস্ত কিছু করিয়ে দেওয়া হবে এবং এত কম ফিজেতে এত এফোর্ট দিয়ে পড়ানো আর তুমি 2টো টিচার পাবে না। ঠিক আছে, এছাড়া তোমাদের কিন্তু বাকি যে পেপারগুলো পড়তে হবে, যেরকম এইসি কম্পালসারি পেপার, সেটাও পড়িয়ে দেওয়া হবে। এছাড়া তোমাদের মাইনরের পেপারে গাইড করে দেওয়া হবে, সিভ্যাক 2টো সিভ্যাকই পড়িয়ে দেব এবং এসিসি পেপার পর্যন্ত পড়িয়ে দেব। ঠিক আছে, আজকে আমি এই পেপারটা আলোচনা করলাম, এর পরের ভিডিওতে আমি এসিসি পেপারগুলো আলোচনা করে দেবো। ওকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যারা পড়তে চাও ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করতে পারো, আর যদি কারো ডাউট থাকে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান।